বিসমিল্লাহির রহমানির রহিম। জিকিরের 100 উপকার। জিকির শয়তানকে বিদূরিত করে ও তাহার শক্তিকে চুরমার করিয়া দেয়। 2 নম্বর, জিকির আল্লাহ সন্তুষ্টির কারণ। 3 নম্বর, জিকির অন্তর হইতে চিন্তা ফিকিরকে দূর করিয়া ফেলে। 4 নম্বর, অন্তরে শান্তি এবং প্রশস্ততা আনয়ন করে। 5 নম্বর, শরীর এবং অন্তরের শক্তি আনয়ন করে। 6 নম্বর, চেহারা ও অন্তরকে রৌশন করিয়া দেয়। 7 নম্বর, জিকির আকর্ষণ করে। জিকির রিজিক আকর্ষণ করে। 8 নম্বর, জিকিরকারীকে প্রভাব ও কমনীয় পোশাক পরানো হয়, অর্থাৎ তাহাকে দেখিলে ভয়ও হয় আবার ভালোও লাগে। জিকিরকারীকে দেখলে ভয় হয় আবার ভালোও লাগে। 9 নম্বর, জিকির দ্বারা আল্লাহর মহব্বত পয়দা হয়, আর এই মহব্বতই হইল ইসলামের রূহ এবং দ্বীনের মার্কাজ এবং সৌভাগ্য ও নাজাতের ভিত্তিমূল। যে আল্লাহর প্রেমে আবদ্ধ হইতে চায় সে যেন বেশি বেশি আল্লাহর জিকির করে। এমনভাবে পড়া ও বারংবার পাঠ করা ইলমের দরজা স্বরূপ, তদ্রূপ বেশি বেশি জিকির আল্লাহর মহব্বতের দরজা স্বরূপ। 10 নম্বর, জিকিরের সাহায্যে মোরাকাবা নসিব হয়, যাহা ক্রমান্বয়ে ইহসানের স্তরে পৌঁছিয়া দেয়। আর এই স্তরে পৌঁছিতে পারিলে এমন ইবাদত নসিব হয় যেমন আল্লাহকে দেখিতে পাওয়া যায়। আর এই ইহসান হইল সুফিদের চরম উদ্দেশ্য। 11 নম্বর, জিকির দ্বারা আল্লাহর দিকে আকর্ষণ হইয়া যায়, এমনকি আস্তে আস্তে আল্লাহই তাহার একমাত্র ভরসা স্থল হইয়া যায় এবং যাবতীয় বিপদে আপদে আল্লাহর দিকে দৃষ্টি নিপতিত হয়। 12, জিকির দ্বারা আল্লাহর নৈকট্য লাভ হয় এবং জিকির যতই বৃদ্ধি পাইবে আল্লাহর নৈকট্য তত বৃদ্ধি পাইতে থাকিবে। পক্ষান্তরে জিকির হইতে যতই গাফেল হইবে আল্লাহ হইতে ততই দূরত্ব বাড়িবে। 13, জিকির আল্লাহর মারেফাতের দরজা খুলিয়া দেয়। 14, আল্লাহর ভয় এবং শ্রেষ্ঠত্ব পয়দা করিয়া দেয় এবং তাহার সহিত ঘনিষ্ঠতা সৃষ্টি করে। 15, জিকির করিলে দরবারে এলাহিতে জাকেরের আলোচনা হইয়া থাকে। কোরআন পাকেও বর্ণিত আছে, ফাজকুরুনি আযকুরুকুম, অর্থাৎ আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করিব। হাদিসে বর্ণিত আছে যে আমাকে মনে মনে স্মরণ করিবে আমিও তাহাকে মনে মনে স্মরণ করিব। জিকিরের বুজুর্গির জন্য উক্ত আয়াত ও উক্ত হাদিসই যথেষ্ট। 16, জিকির দিলকে জিন্দা করে। হাফেজ ইবনে তাইমিয়া বলেন, জিকির দিলের জন্য ওই রূপ মাছের জন্য পানি যেই রূপ। 17, জিকির দিল এবং রুহের খোরাক খাদ্য না পাইলে শরীরে যে অবস্থা হয়, জিকির না হইলে দিল ও রুহেরও সেরকম অবস্থা হয়। 18, অন্তরকে মরিচা হইতে পরিষ্কার করিয়া দেয়। হাদিসে আছে, প্রত্যেক বস্তুতে মরিচা ও ময়লা পড়ে, অন্তরের ময়লা ও মরিচা হইল খায়েশ এবং গাফিলত, আর জিকির হইল উহার জন্য রেত স্বরূপ। 19, জিকির দ্বারা পদস্খলন ও ভুল ভ্রান্তি বিদূরিত হয়। করে গাফেলের অন্তরে আল্লাহ পাকের সঙ্গে যে অসম্পর্কের ভাব জিকির দ্বারা উহা দূর হইয়া যায়। 21, বান্দার জিকির সমীহ আরশে চতুর্দিকে তাহার জিকির করিয়া চক্কর দিতে থাকে। 22, আরামের সময় আল্লাহ জিকির করিলে বিপদের সময় আল্লাহ পাক তাহাকে স্মরণ করিয়া থাকে। 23, আল্লাহর আযাব হইতে নাজাতের উসিলা। 24, সকিনা এবং রহমত অবতীর্ণ হওয়ার কারণ। উপরন্তু ফেরেশতা জাকিরকে ঘিরিয়া ফেলে, জাকিরকারীকে ফেরেশতারা ঘিরিয়া ফেলে। 25, উহার বরকতে গীবত, চগলখড়ি, মিথ্যা কটূক্তি এবং বাজে কথা হইতে জবান হেফাজত থাকে।
আর যে জিকির করে না সে বাজে কথায় লিপ্ত হইয়া পড়ে। 26 জিকিরের মজলিস ফেরেশতাদের মজলিস, আর বাজে কথার মজলিস শয়তানের মজলিস। এখন যাহার যেরূপ ইচ্ছা সেরূপ মজলিস পছন্দ করিতে পারে। আজ বুঝে আসছে না, কাল কিয়ামতে বুঝে আসবে। জিকিরের দরুন জাকের ও যেমন নেকবক্ত, তাহার নিকট যে বসে সেও নেকবক্ত। আর গাফেল নিজে যেমন বদবক্ত, তাহার নিকট যে বসে সেও বদবক্ত। 28 জিকির কিয়ামতের দিন অনুতাপ হইতে রক্ষা করিবে, আর যেখানে জিকির হয় না কিয়ামতের দিন ওই মজলিস অনুতাপের কারণ হইবে। 29 জিকিরের সহিত যদি নির্জনে ক্রন্দনও করা যায়, তবে কিয়ামতের ভীষণ রৌদ্রতাপে যখন মানুষ দিশাহারা হইয়া যাইবে, তখন সে আরশের নিচে ছায়া পাইবে। 30 আল্লাহ দরবারে চাহিলে যাহা পাওয়া যায়, না চাহিয়া শুধু জিকিরে লিপ্ত থাকিলে তাহার চেয়ে বেশি পাওয়া যায়। যেমন হাদিসে কুদসিতে আছে, যে ব্যক্তি জিকিরের দরুন কিছু প্রার্থনা করিতে পারিল না, আমি তাহাকে প্রার্থনাকারীর চেয়ে বেশি দান করিয়া থাকি। 31 সবচেয়ে সহজ এবাদত হওয়া সত্ত্বেও সমস্ত এবাদত হইতে উত্তম, যেহেতু শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচাড়া করিবার চেয়ে জিহ্বা নাড়াচাড়া করা খুব সহজ। জিকির বেহেশতের চারা গাছের সমতুল্য। 33 যত বেশি দান বকশিশ ও নিয়ামতের ওয়াদা জিকিরের উপর করা হইয়াছে, তত বেশি অন্য কোনো ইবাদতের উপর নাই। যেমন একটি হাদিসে বর্ণিত আছে, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শরীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, কোনো দিন 100 বার পড়িবে, তাহার 10টি গোলাম আজাদ করিবার সওয়াব হইবে, এবং সন্ধ্যা পর্যন্ত সে শয়তান হইতে হেফাজতে থাকিবে। যে ব্যক্তি তাহার চেয়ে বেশি আমল করিবে, সে ব্যতীত অন্য কোনো লোক তাহার চেয়ে সেদিন উত্তম হইবে না। 34 সর্বদা জিকির করিলে আপন সত্তাকে মানুষ ভুলে না। সত্তাকে ভুলিয়া যাওয়ার অর্থই হইল আল্লাহকে ভুলিয়া যাওয়া। আল্লাহ পাক বলেন, যাহারা আল্লাহকে ভুলিয়া গিয়াছে তোমরা তাহাদের মতো হইও না। মূলত আল্লাহ পাক তাহাদের নফসকে ভুলাইয়া দিয়াছেন, উহারাই ফাসেক। সূরা হাসর। বস্তুত মানুষ আপন নফসকে ভুলিয়া গেলেই উহা তাহা ধ্বংসের কারণ হইয়া দাঁড়ায়। যেমন কোনো ব্যক্তি যদি বাগান বা ক্ষেত খামার করিয়া উহাকে ভুলিয়া যায়, অর্থাৎ উহার রক্ষণাবেক্ষণ না করে, তবে উহা নিশ্চয় বিনাশ হইয়া যাইবে। জিহ্বাকে আল্লাহর জিকির দ্বারা তাজা রাখিলেই আত্মবিনাশ হইতে রক্ষার পাওয়া যায়। ভীষণ পিপাসার সময় ঠান্ডা পানি যেমন প্রিয়, ক্ষুধার্ত মানুষের জন্য খাদ্য যেমন প্রিয়, তীব্র গরম ও শীতের সময় ঘরবাড়ি এবং পোশাক পরিচ্ছদ যেমন প্রিয়, আল্লাহর জিকির তদ্রূপ, বরং তাহার চেয়েও বেশি প্রিয় হইতে হইবে। কেননা ওই সব বস্তু না হইলে শুধু নশ্বর শরীরই ধ্বংস হইয়ার সম্ভাবনা, অথচ রূহ এবং আত্মা ধ্বংস হওয়ার তুলনায় উহা অতি তুচ্ছ। এই সমস্ত জিনিসগুলো না পেলে শুধু দুনিয়াতে কি এই শরীরটাই নষ্ট হইবে, কিন্তু জিকির থেকে খালি হয়ে গেলে কি হবে, পুরো আখেরা ধ্বংস হয়ে যাবে, দিল ধ্বংস হয়ে যাবে, হ্যাঁ, ইমান আমল কি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ওই জন্য বেশি বেশি জিকির করতে হইবে। 35 মানুষ যে অবস্থায় থাকুক না কেন, ঘরে বাহিরে, সুস্থতায় অসুস্থতায়, সুখে দুঃখে, অর্থাৎ সর্ব অবস্থায় জিকির মানুষের উন্নতি সাধন করে। এমন আর কোনো বস্তু নাই যাহা সর্ব অবস্থায় মানুষের কাজে আসে। এমনকি যাহার অন্তর জিকিরের আলোতে আলোকিত, ঘুমন্ত অবস্থায়ও সে গাফেল রাত্রির জাগরণকারী অপেক্ষা উত্তম।
জিকিরের নূর দুনিয়াতেও সঙ্গে থাকে, কবরেও সঙ্গে থাকে এবং পুলসরাত পার হইবার সময়ও উহা আগে আগে থাকিবে। আল্লাহ পাক ইরশাদ করেন, অর্থাৎ যে ব্যক্তি প্রথমে মুর্দা অবস্থায় পথভ্রষ্ট ছিল, অতঃপর আমি তাহাকে জীবিত অর্থাৎ মুসলমান বানাইলাম এবং তাহার জন্য এমন একটি নূরের ব্যবস্থা করিলাম যদ্বারা সে লোকের নিকট চলাফেরা করে। এমন ব্যক্তি কি ওই ব্যক্তির মতো হইতে পারে যে গোমরাহির অন্ধকারে পড়িয়া এমনভাবে হাবুডুবু খাইতেছে যে সেখান হইতে আর উঠিতেই পারিতেছে না। আয়াতে বর্ণিত প্রথম ব্যক্তি মোমেন, যে আল্লাহর উপর ঈমান রাখে এবং তাহার প্রেম মারেফাত ও জিকিরের দ্বারা উহার অন্তর আলোকিত। আর দ্বিতীয় ব্যক্তি ওই সব নিয়ামত হইতে বঞ্চিত। বাস্তবিক পক্ষে এর নূর অত্যন্ত গুরুত্বপূর্ণ বস্তু এবং উহাই কামিয়াবির একমাত্র চাবিকাঠি। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ নূরের প্রার্থনায় অত্যন্ত গুরুত্ব আরোপ করিতেন এবং প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গে এ নূর কামনা করিতেন। যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রার্থনা করিতেন, হে আল্লাহ, তুমি আমার অস্থি, মাংসে, চর্মে, পশমে, চক্ষু এবং কর্ণের উপরে, নিচে, ডানে বামে, সম্মুখে পিছনে নূরের দ্বারা নূরান্বিত করিয়া দাও। এমনকি এ দোয়াও করিতেন যে, হে আল্লাহ, তুমি আমার আপাদমস্তক নূরের দ্বারা ভর্তি করিয়া দাও, যেন আমি স্বয়ং নূর বনিয়া যায়। ওই নূর অনুসারেই আমলের মধ্যে নূর পয়দা হয়। এমনকি অনেকের আমল সূর্যের মতো জ্যোতির্ময় হইয়া আসমানে পৌঁছিয়া থাকে, আর ওই রূপ নূরই কিয়ামতের দিবস তাহার মুখমণ্ডলে ঝলমল করিতে থাকিবে। 37 জিকির মারেফাতের মূলনীতি এবং সমস্ত সুফিয়ায়ে কেরামের তরিকার মধ্যে প্রচলিত, যাহার জন্য জিকিরের দরজা খোলা হইয়াছে, অতঃপর সে যাহাই কামনা করে তাহাই পায়, যেহেতু আল্লাহর দরবারে কোনো জিনিসের অভাব নাই। 38 মানুষের অন্তরের মণিকোঠায় একটি বিশেষ স্থান রহিয়াছে, যাহা জিকিরে এলাহি ব্যতীত অন্য কোনো জিনিস দ্বারা পূর্ণ হয় না। আর এই জিকির যখন অন্তরে বদ্ধমূল হইয়া যায়, তখন শুধু সেই স্থানটিকে নয়, বরং জিকির কর্ণেওয়ালাকে ধন দৌলত ব্যতীত ধনী করিয়া দেয় এবং স্বগোত্রীয় লোকজন ছাড়া অন্যদের নিকটও তাহাকে সম্মানিত করিয়া দেয় এবং রাজত্ব ব্যতীত তাহাকে বাদশাহ বানাইয়া দেয়। পক্ষান্তরে যে জিকির হইতে গাফেল থাকে, সে গোষ্ঠী বনিয়া ধন সম্পদ এবং রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারী হইয়াও লাঞ্ছিত ও অপমানিত হয়। 39 জিকির বিক্ষিপ্ত বস্তুসমূহকে একত্রিত বস্তুসমূহকে বিক্ষিপ্ত করিয়া দেয়। বিক্ষিপ্তকে একত্রিত করিবার অর্থ এই যে, মানুষের অন্তরে যে সমস্ত আজে বাজে চিন্তা ও ফিকির উহাকে পেরেশান করিয়া তোলে, জিকির ওই সবকে দূর করিয়া একাগ্রতা ও শান্তি পয়দা করিয়া দেয়। একত্রিতকে বিক্ষিপ্ত করিবার অর্থ এই যে, মানুষের অন্তরে যে সমস্ত চিন্তা, ফিকির এবং পাপরাশি পঞ্জীভূত হইয়া থাকে, ওই সব বিদ্রুত করিয়া দেয় এবং শয়তানের সৈন্যবাহিনীকে অন্তর হইতে তাড়াইয়া দেয়। আবার দূরবর্তী অর্থাৎ পরকালকে নিকটবর্তী ও নিকটবর্তী দুনিয়াকে দূরবর্তী করিয়া দেয়। সুবহানাল্লাহ। 40 নম্বর জিকির মানুষের অন্তরকে নিদ্রা হইতে জাগ্রত এবং গাফিলত হইতে সতর্ক করিয়া দেয় এবং মানুষের অন্তর যতক্ষণ পর্যন্ত অসতর্ক থাকে, আপন লালসা, আপন লাভালাভকে খোয়াইতে থাকে।
40 জিকির মানুষের অন্তরকে নিদ্রা হইতে জাগ্রত এবং গাফিলত হইতে সতর্ক করিয়া দেয়, এবং মানুষের অন্তর যতক্ষণ পর্যন্ত অসতর্ক থাকে আপন লাভালাভকে খোয়াই থাকে, আপন লাভালাভকে খোয়াইতে থাকে। 41 জিকির একটি গাছ, উহাতে মারেফাতের ফল ফলিয়া থাকে। সুফিয়ানদের পরিভাষায় উহাকে মাকাম এবং হাল বলা হয়। জিকির যত বেশি হইবে এই গাছের শিকড়ও তত মজবুত হইবে, এবং শিকড় যত মজবুত হইবে গাছে তত বেশি ফল ফলিবে। জিকির দ্বারা সেই আল্লাহ পাকের নৈকট্য লাভ হয় যাহার জিকির করা হয়, উপরন্তু উহার সঙ্গে লাভ হয়, যেমন আল্লাহ পাক ফরমায়াছেন, অর্থাৎ আল্লাহ মুত্তাকিনদের সাথেই রহিয়াছেন। হাদিসে শরীফেও বর্ণিত আছে, অর্থাৎ বান্দা যতক্ষণ পর্যন্ত আমার জিকির করিতে থাকে ততক্ষণ আমি তাহার সাথে থাকি। অন্যত্র বর্ণিত আছে, যে আমার জিকির করে সে আমারই লোক, তাহাকে আমি নিজ রহমত হইতে দূরে রাখি না। তাহারা যদি গুনাহ হইতে তওবা করে তবে আমি তাহাদের বন্ধু, আর যদি তওবা না করে তবে আমি তাহাদের চিকিৎসক, অর্থাৎ তাহাদিগকে বিভিন্ন প্রকারে পেরেশানিতে লিপ্ত করিয়া গুনাহ হইতে পবিত্র করিয়া লয়। তদুপরি জিকিরে দরুন আল্লাহ পাকের যে সান্নিধ্য লাভ হয় উহার বর্ণনা দেওয়া যায় না। সে লজ্জত একমাত্র ওই ব্যক্তি উপভোগ করিতে পারে যাহার সে সান্নিধ্য লাভ হইয়াছে। হে আল্লাহ, আমাকে উহার কিছুটা অংশ দান করুন, আমিন, এবং শ্রোতাবৃন্দদেরকেও উহা কিছুটা অংশ দান করুন, আমিন। 43 জিকির গোলাম আজাদ করা, অগণিত মাল খরচ করা এবং আল্লাহর রাস্তায় জিহাদ করিবার সমতুল্য। 44 জিকির শকরের মূল্য। শকরের মূল্য, জিকির মানে শুকরিয়া করে, সে শকরের মূল্য। যে জিকির করিল না সে আল্লাহর শুকরিয়াও আদায় করিল না। হাদিসে বর্ণিত আছে, হযরত মুসা আলাইহিস সালাম আরজ করিলেন, হে আল্লাহ, আমার উপর তোমার অফুরন্ত ইহসান, সুতরাং তুমি আমাকে এমন পন্থা দেখাইয়া দাও যার দ্বারা আমি তোমার বেশি বেশি শুকর আদায় করিতে পারি। এরশাদ হইল, হে মুসা, তুমি যত বেশি বেশি আমার জিকির করিবে তত বেশি আমার শুকরিয়া আদায় হইবে। অন্য হাদিসে বলা হইয়াছে, হযরত মুসা আলাইহিস সালাম বলেন, হে আল্লাহ, তোমার যথাযথ শুকরিয়া কিভাবে হইতে পারে? উত্তর আসিল, তোমার জবানকে সর্বদা জিকির দ্বারা তরুতাজা রাখো। অন্য রেওয়াতে এসেছে, মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছে, হে আল্লাহ, আমাকে এমন একটা দোয়া বা এমন একটা কালেমা শিখিয়া দিন যার দ্বারা শুধু আমি আপনাকে স্মরণ করিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন, হে মুসা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তো মুসা আলাইহিস সালাম বলছে, এ আল্লাহ, এ তো সবাই বলে, আমি একটা খাস কিছু চাইতেছিলাম। আল্লাহ পাক কি বলেছিল, হে মুসা, যদি সমস্ত আসমান জমিন এক পাল্লা রাখা হয় আর দাড়ির অপর পাল্লা যদি কালেমা রাখা হয় তো এই কালেমাওয়ালা পাল্লায় ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। 45 পরেজগার ব্যক্তিদের মধ্যে আল্লাহর নিকট সবচেয়ে সম্মানিত ও ব্যক্তি যে সর্বদা আল্লাহর জিকিরে মগ্ন থাকে। সুবহানাল্লাহ। পরেজগার ব্যক্তিদের মধ্যে আল্লাহর নিকট সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি যে সর্বদা আল্লাহর জিকিরে মগ্ন থাকে, যেহেতু পরেজগারির পরিণাম হইল বেহেশত আর জিকিরের পরিণাম হইল আল্লাহর নৈকট্য লাভ। 46 অন্তরের মধ্যে বিশেষ ধরনের একটা কঠোরতা থাকে, তাহা জিকির ব্যতীত অন্য কোনো জিনিস দ্বারা নরম হয় না। জিকির হইল দিলের যাবতীয় রোগের চিকিৎসা। 47 জিকির হইল দিলের যাবতীয় রোগের চিকিৎসা।
48 জিকির হইল আল্লাহর সঙ্গে বন্ধুত্বের শিকড়, আর জিকির হইতে বিমুখ থাকা হইল তাহার সহিত শত্রুতার শিকড়। 49 জিকির নিয়ামত সমূহের আকর্ষণীয় ও আল্লাহর আযাব হইতে হেফাজতকারী। আল্লাহর জিকিরের সমতুল্য অন্য কোনো বস্তু নাই। 50 জাকেরিনদের উপর আল্লাহর রহমত ও ফেরেশতাদের দোয়া হইতে থাকে। 51 যে ব্যক্তি ইহা চায় যে দুনিয়াতে থাকিয়া সে বেহেশতের বাগানে অবস্থান করে, সে যেন জিকিরের মজলিসে বসে, কেননা ইহাই হইল বেহেশতের বাগান। সুবহানাল্লাহ। 52 জিকিরের মজলিস ফেরেশতাদের মজলিস। 53 আল্লাহ পাক জাকেরিনদের জন্য ফেরেশতাদের উপর গর্ব করিয়া থাকেন। 54 যাহারা সর্বদা জিকিরে মগ্ন থাকিবে তাহারা হাসিতে হাসিতে বেহেশতে প্রবেশ করিবে। 55 সমস্ত আমল আল্লাহর জিকিরের জন্য নির্দিষ্ট করা হইয়াছে। সমস্ত আমলের মধ্যে ইহাই শ্রেষ্ঠ, যাহার মধ্যে বেশি বেশি করিয়া জিকির হইতে থাকে। রোজার মধ্যে ওই রোজায় উত্তম যাহাতে অধিক পরিমাণে জিকির হইতে থাকে, তদ্রূপ হজের মধ্যে ওই হজ শ্রেষ্ঠ যাহার মধ্যে বেশি পরিমাণে জিকির হইয়া থাকে। জিহাদ ইত্যাদিও এই হুকুম। সুবহানাল্লাহ। তাহলে বেশি বেশি জিকির করতে হইবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বেশি বেশি জিকির করার তৌফিক দান করুক। যেহেতু 21 মিনিটের উপরে বেশি হয়ে গেল, ওই জন্যে এই 55 নম্বর পর্যন্ত পড়ার পরে আমরা এটাকে মানে ইতি টানলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে বাকিগুলোও পড়ে শোনার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এটা হচ্ছে ফাজাইলে জিকির 262 পাতা, 262, 63 এবং 260 থেকে শুরু, না কোথা থেকে শুরু, 258 থেকে 258, 59, 60, 61, 62 পর্যন্ত, মানে 63 পৃষ্ঠা পর্যন্ত চলছে। 64 পৃষ্ঠা এই মানে ফাজাইলে জিকিরের 100টা উপকারিতা সম্পর্কে।